ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে 2025-এর মাধ্যমিক পরীক্ষার ত্রিকোণমিতির যে অঙ্কগুলি পড়ে পরীক্ষাতে তার একটি পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করব। যে সাজেশনটিতে যতগুলি অঙ্ক দেওয়া থাকবে প্রতিটি অঙ্ক যদি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাতে পুরোপুরি কমন পাবে। আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে খুব কম অঙ্ক প্র্যাকটিস করে কিভাবে বেশি কমন পাবো। তাদের জন্য এই ভিডিওতে একটি খুব ভালো টিপস আমি দিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। সবার প্রথমে জেনে নেব আমাদের যে গণিত প্রকাশ এই যে দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে বইটি আছে অর্থাৎ পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকে কোন কোন অধ্যায়ে ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলি আছে। অধ্যায় 20-তে আছে কোণ পরিমাপের ধারণা, অধ্যায় 23-এ আছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী এবং 24-এ আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই তিনটি অধ্যায় এবং আরও একটি অধ্যায় আছে 25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই 25 যে অধ্যায় এখান থেকে একটি আলাদা প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। আর এই যে তিনটি প্রশ্ন এখান থেকে তিনটি যে অধ্যায় আছে সেখান থেকে তিনটি প্রশ্ন 3 নম্বরে আসে, তার মধ্যে দুটি করতে হয়। এবার আমরা জেনে নেব প্রশ্নের নম্বর বিভাজন কীরকম থাকে। নম্বর বিভাজন দেখো, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বর এবং 3 নম্বরের, 5 নম্বরে একটি থাকে, 3 নম্বরে দুটি থাকে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের শর্ট প্রশ্ন যেগুলি থাকে দুটি। আর এমসিকিউ থাকে একটি 1 নম্বরের, শূন্যস্থান থাকে একটি 1 নম্বরের, সত্য মিথ্যা থাকে একটি 1 নম্বরের। এইগুলি হচ্ছে নম্বর বিভাজন। তার মধ্যে যেগুলো হচ্ছে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং শর্ট প্রশ্ন, এইগুলো আমরা সাধারণত এখান থেকে পেয়ে যাব। এখান থেকে অর্থাৎ এই যে অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের শেষে যে শর্ট প্রশ্নগুলি থাকে সেইগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করলে সেখান থেকে আমরা এই নম্বরগুলি পেয়ে যাব। আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্যে যেটা 3, 3, 6 নম্বর এইটা থাকে এই তিনটি অধ্যায়ের মধ্যে অর্থাৎ 20, 23 এবং 24, এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থাকে, তার মধ্যে দুটি 3, 3 নম্বরের করতে হয়। এবং এই যে উচ্চতা ও দূরত্ব এই অধ্যায় থেকে দুটি 5 নম্বরের প্রশ্ন থাকে, একটি করতে হয়। এই হচ্ছে আমাদের নম্বর বিভাজন। এইবার আমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অঙ্কগুলি, সেই অঙ্কগুলি আমরা এবার বিস্তারিতভাবে জেনে নেব। সবার প্রথমে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা অধ্যায় 20 থেকে যে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি প্রথমে দেখে নাও। প্রথমেই দেখো এই যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটি একটি সূত্র। এই সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র কাজে লাগিয়ে বহু অঙ্ক কিন্তু ত্রিকোণমিতির পরীক্ষাতে আসে। এবং আরও একটি প্রমাণ এখানে যেটি আছে যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, এই সম্পর্কটি প্রমাণ করতে বলে। আবার বলে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি। এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পড়ে। তাই এই সূত্রটি খুব ভালোভাবে তৈরি করে রাখবে এবং এখান থেকে যত রকমের অঙ্ক আসে করতে পারবে। তারপর দেখো এখানে প্রয়োগ 11 এবং 12, এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে দেখো প্রয়োগ 15, 16 এবং 18, এই তিনটি অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর কোষে দেখি 20, দেখো 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলি সাধারণত শর্ট প্রশ্ন পড়ে। 2-এর দাগের 7-এর অঙ্কটি এবং 6-এরটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ, 4-এর দাগের অঙ্কটি 2024-এর পরীক্ষাতে এসে গেছে, তাই এটি গুরুত্বপূর্ণ হলেও এটা কিন্তু পড়ার সম্ভাবনা নেই।
কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো 5, 6, 8, তার মধ্যে এখানে 6-এর অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবে। তারপরে এখানে দেখো 10-এর দাগটি খুব গুরুত্বপূর্ণ এবং 13টি গুরুত্বপূর্ণ। 14 যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এখান থেকে 14 এর 3, 4, সি এর 1, 2 এবং 15 দাগের 2, 4 এই অঙ্কগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপর দেখো কোষে দেখি 23.1-এর এখান থেকে সাধারণত শর্ট প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন থাকে। 3-এর দাগের এবং 4-এর দাগ অঙ্কটি এখানে খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 5-এর দাগ, 6-এর দাগ, 6-এর দাগটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে 9-এর দাগে যতগুলি অঙ্ক আছে এগুলি সবই ছোট ছোট প্রশ্ন, এইগুলি খুব একটু ভালো করে দেখে যাবে। তারপর এই যে ত্রিকোণমিতিক মান, এইখানে যে কোণানুপাতের মানগুলি আছে, এই যে একটি ছক আছে, এই ছকের মানটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখবে, কারণ এখান থেকে মান নির্ণয় বা প্রমাণ করার অঙ্ক যেগুলি থাকে এখান থেকে খুব সহজেই সেগুলি করতে পারবে। তারপর দেখো এখানে প্রয়োগ 16, 18 অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং 19-এর অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ, 20-এর অঙ্কটিও। এই 19, 20, 18 এই 3টি অঙ্ক খুব ভালোভাবে অনুশীলন করবে। 21-এর অঙ্ক প্রয়োগ 21, এই অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে করবে। তারপর চলে এসো কোষে দেখি 23.2-এর 5-এর দাগের যে মান নির্ণয়ের অঙ্ক, এগুলি সাধারণত শুধুমাত্র মান নির্ণয়ের জন্য দেয় বা প্রমাণ করতেও দেয়। প্রথমে যে ছকটি বলছিলাম কোণানুপাতের, সেই ছক থেকে মান এখানে বসিয়ে সরল করতে হয়। এই অঙ্কগুলি খুবই সহজ অঙ্ক, এগুলি একটু ভালোভাবে দেখে যাবে। তার মধ্যেও কয়েকটি গুরুত্বপূর্ণ, যেমন 5-এর দাগ, 7, 9 এগুলি গুরুত্বপূর্ণ। এছাড়া 6-এর দাগের যেগুলি দেখায় যে অর্থাৎ প্রমাণ, তার মধ্যে যেমন 4-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং 3-এর দাগেরটিও খুব গুরুত্বপূর্ণ এবং 6-এর দাগটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে চলে এসো একদম 7-এর দাগের 3-এর দাগের অঙ্কটি, 7-এর দাগের 3 এটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং 8-এর দাগের অঙ্কটিও গুরুত্বপূর্ণ। তারপর একদম লাস্টে যেটি 11-এর দাগের, এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব 2 নম্বরের প্রশ্ন প্রায়ই পড়ে, এটি খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে প্রয়োগ 28-এর অঙ্কটি গুরুত্বপূর্ণ এবং 29-এরটি গুরুত্বপূর্ণ, এই দুটি খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে দেখো প্রয়োগ 30, এটি গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রয়োগ 32, এটি শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তারপর 34-এরটি প্রয়োগ 34 গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালোভাবে অনুশীলন করবে। 37 প্রয়োগ 37টি করবে ভালোভাবে। প্রয়োগ 40, 41 এবং 42 এই 3টি অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব ছোট ছোট অঙ্ক, সহজ, ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর কোষে দেখি 23.3-এর 1-এর দাগ, 2-এর দাগ এগুলি ছোট ছোট অঙ্ক, এগুলি একটু ভালোভাবে দেখবে। তারপর 3-এর দাগের যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেমন 3-এর দাগের 2, তারপর 5, 7, 9, 10, 12টি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি পরীক্ষাতে পড়ে গেছে 2024-এ। 13টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 13 এবং 14। তারপর 4-এর দাগের 1-এরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 5-এর দাগের 2টি কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটি ভালোভাবে দেখবে। তারপর 6-এর দাগে চলে এসো, 6-এর দাগের 2-এরটি গুরুত্বপূর্ণ, 6-এর দাগের 3-এরটি এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 4, 5, 6 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তারপরে 7-এর দাগ, 8-এর দাগ এই দুটিও গুরুত্বপূর্ণ। তারপর এখানে 9-এর দাগের যে
এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এগুলি কিন্তু প্রত্যেকটি সহজ ছোট ছোট অঙ্ক, এগুলো ভালোভাবে দেখে যাবে। এবং 10-এর দাগের শর্ট প্রশ্নগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দেখে দিচ্ছি। যেমন 1-এর দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ, তারপর 5-এরটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 24-এর যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক, 8-এর প্রয়োগ, 7-এর প্রয়োগ, 7-এরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 10, 12টিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে প্রয়োগ 13টি গুরুত্বপূর্ণ। এবার কষে দেখি 24-এর মধ্যে 1 এবং 2-এর দাগ, এগুলি শর্ট প্রশ্নের জন্য অনুশীলন করবে। 3-এর দাগের 2-এর অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর 4-এর দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ, কিন্তু এই 4-এর দাগেরটি 2024-এ পরীক্ষায় এসে গেছে। 5-এর দাগটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য, এবং 6-এর দাগটি। তারপর 8-এর দাগ, 9ও গুরুত্বপূর্ণ। এবার এমসিকিউ অর্থাৎ 12-এর দাগ এবং 13-এর দাগের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি এখান থেকেই শর্ট প্রশ্ন সাধারণত পড়ে। তার মধ্যে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন 13-এর দাগের 4-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটিকে অনুশীলন করবে। এবার দেখো ভিডিও শুরুতে আমি বলেছিলাম তোমরা যারা খুব কম অঙ্ক প্র্যাকটিস করে বেশি কমন পেতে চাও তাদের জন্য একটা টিপস বলেছিলাম। সেই টিপসটা হচ্ছে, যদি তোমরা এই পুরক্ষণের চ্যাপ্টারটি পুরোটি ভালোভাবে প্র্যাকটিস করো, যেমন 24-এর এই যে কোষে দেখি 24-এর যে অঙ্কগুলি আমি স্টার দিয়েছি, বিশেষ করে যেগুলি স্টার দিয়েছি, এই অঙ্কগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কয়েকটি অঙ্ক যদি খুব ভালোভাবে এখান থেকে অনুশীলন করো, একটা অঙ্ক কিন্তু অবশ্যই পাবে, কারণ প্রত্যেক বছর এখান থেকে একটি করে অঙ্ক আসেই। এবং কোষে দেখি 23.3-এর যে অঙ্কগুলি, এই কোষে দেখি 23.3-এর যে অঙ্কগুলি স্টার দিয়েছি, সেই অঙ্কগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করলে এখান থেকেও আরেকটি অঙ্ক অবশ্যই পেয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে গেলে 2টি অঙ্ক। আরেকটি যেটি অঙ্ক বলেছি কোণানুপাতের যে মান নির্ণয়ের অঙ্ক, কোণানুপাতের মানটি ভালোভাবে তৈরি করে ওখান থেকে যে অঙ্ক একটি পড়ে, সেটি কিন্তু খুব সহজই অঙ্ক পড়ে। তাহলে 3টি অঙ্ক পেয়ে যাবে। 3টি অঙ্ক, একটি পুরক্ষণ থেকে, একটি যেখান থেকে ত্রিকোণমিতিক অভেদাবলী, এবং আরও একটি ত্রিকোণমিতিক কোণানুপাতের যে মান নির্ণয় বা প্রমাণ, সেখান থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। অর্থাৎ খুব কম অঙ্ক প্র্যাকটিস করেই কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব, এই অধ্যায়ের যে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আছে সেগুলি এবার দেখে নাও। সবার প্রথমে হচ্ছে 2-এর দাগের যে প্রয়োগ, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 5-এর প্রয়োগ, এইটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর প্রয়োগ 8-এর দাগটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর প্রয়োগ 9, এইটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর চলে এসো প্রয়োগ 13-এর দাগের অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর কোষে দেখি 25-এর যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এবার দেখে নাও। 3-এর দাগের অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর 4-এরটি গুরুত্বপূর্ণ। এইবার চলে এসো একদম 7-এর দাগেরটি গুরুত্বপূর্ণ, 8-এরটি গুরুত্বপূর্ণ, 10, তারপরে 12-এর দাগটি গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো 15, 16 এবং 17। এরপর 19, 20, এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর 22-এর দাগের অঙ্কটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো কিন্তু সবই 24-এর দাগের, প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেও যেমন এই 3-এর দাগ, এইখানে 5-এর দাগ, এবার শূন্যস্থান পূরণে 2, 3, 25-এর দাগের 1-এরটি,
5-এরটি, এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালোভাবে অনুশীলন করবে। 25-এর দাগের 3-এর অঙ্কটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এইগুলি খুব ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষাতে এমসিকিউ শর্ট প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে এবং যে বড় প্রশ্নগুলি দিয়েছি অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।